নমস্কার সবার। নতুন করে আপনাদেরকে শোনাবো এক জমিদার বাড়ির ঐতিহাসিক ইতিহাস। তাই দেরি না করে সবাই সিট বেল্ট বেঁধে বসে পড়ুন এবং মনোযোগ সহকারে শুনুন। আপনারা কি কখনো শুনেছেন বরিশালের বুকে লুকিয়ে থাকা এক রাজকীয় স্মৃতি, একটা সময়ের গল্প যেখানে রাজা ছিলেন, রাজপুত্র ছিলেন, আর ছিল প্রেম, ষড়যন্ত্র আর অদ্ভুত এক মৃত্যু। কালের গর্বে এখন তা ধ্বংসপ্রায়। এই রাজপ্রসাদের নাম কীর্তিপাশা জমিদার বাড়ি। কিন্তু আপনারা কি জানেন এই বাড়ির দেয়ালের ফাটলে আজও নাকি কান্নার শব্দ শোনা যায় রাতে? কে কাঁদে, কেন কাঁদে, চলুন ঘুরে আসি এই ইতিহাসের গভীরে। 1800 শতকের প্রথম দিকে বিক্রমপুর পোড়াগাছা থেকে আসেন রাজারাম সেনগুপ্ত। তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি কীর্তিপাশার জলাশয় ও বনভূমির দুই পুত্র কৃষ্ণকুমার সেনগুপ্ত ও দেবীচরণ সেনগুপ্তর নামে পত্তন করেন। এই জমিদারি বিভক্ত হয় দুই ভাগে, 10 আনা বড় হিস্সা ও 6 আনা ছোট হিস্সা। কালের নিয়মে ছোট হিস্সা হারিয়ে গেলেও বড় হিস্সা এখনো দাঁড়িয়ে আছে শুধু অশ্রুভেজা স্মৃতি নিয়ে। এই বাড়িতে একসময় ছিল নাট্যমন্দির, শান বাঁধানো পুকুর, দুর্গা মন্দির, আর ছিল রাজকুমার আর রাজকুমারীর ভালোবাসার গল্প। কিন্তু ভালোবাসা যে সবসময় নিরাপদ থাকে না, বিশ্বাসঘাতকতা আর রাজনীতি এক রাজপুত্রের জীবনের আলো নিভিয়ে দেয়। বরিশালের কীর্তিপাশা এক সময় এখানে ছিল রাজত্বের শাসন, জমিদারদের বাহাদুরি। প্রতিদিন এখানে জ্বলতো অসংখ্য প্রদীপ, জমিদার বাড়ির প্রসাদে বাজতো ঢাকঢোল। কিন্তু আজ এখানে শুধু নিরাপত্তা আর কিছু ফিসফিসের শব্দ। ইতিহাস বলে 1800 শতকের দিকে কীর্তিপাশা জমিদার বংশের উত্থান, শক্তিশালী প্রশাসন, জমির প্রাচুর্য আর মানুষের উপর অদ্ভুত এক প্রভাব। জমিদাররা কখনো দান করতেন, আবার কখনো রক্ত ঋণ আদায় করতেন লৌহ মুষ্টি দিয়ে। এক সময় এই প্রসাদে ইংরেজ সাহেব থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী সবাই আসতো, আর এখানে বসেই ঠিক হতো শত মানুষের ভাগ্য। স্থানীয় প্রবীণদের মতে 150 বছর আগে এই জমিদার বাড়িতে ঘটে এক ভয়াবহ ঘটনা। রাজপুত্রকে দেয়া হয় বিষ, ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় রাজপ্রসাদ। তার স্ত্রীর আর্তনাদ আজও বাতাসে ভাসে। অনেকে বলেন স্বামীকে শ্মশানে নেবার পর স্ত্রী নিজেও আগুনে ঝাঁপ দেন, সহমরণ হয়ে চিরতরে মিলিয়ে যান। রাজভক্তির এই নিদর্শন আজও এলাকাবাসীর চোখে ভাসে। এক টুকরো পাথরের সমাধি যেখানে গাছপালা জড়িয়ে আছে আর নীরবতা যেন গর্জন করছে। স্থানীয়রা বলেন অনেক রাতে কেউ কেউ এই পুরনো সমাধিতে কাঁদতে দেখেছেন এক শাড়ি পরা নারীকে, যার চুল যেন মাটিতে গড়িয়ে পড়ে, হাত বাড়িয়ে যেন কারো অপেক্ষা করে। রাজপুত্র কি ফিরবে কখনো? এই ধ্বংসস্তূপ জমিদার বাড়ির মধ্যেই নাকি কখনো কখনো রাতের আধারে অজানা পায়ের শব্দ, দেয়ালে কারো হাত বোলানোর আওয়াজ। এমনকি কিছু পর্যটক দাবি করেছেন তারা ছবি তুলতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছে ছায়া, যা আসলে কারো থাকার কথা না। প্রসাদের দক্ষিণ দিকের পুরনো বারান্দায় দাঁড়ালে হঠাৎ মনে হয় কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু সেখানে কেউ নেই। এই জমিদার বাড়িতে এখনো আছে অজানা ভয়, যা আসলে অনুভব করা যায়। সত্যি কথা বলতে এই জায়গাগুলো এতটা জঙ্গলে পরিণত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিল্ডিং খসে খসে পড়তেছে, যেখানে কোনো ব্যক্তি গেলে এমনিতেই ভয় চলে আসে। আমি নিজেই যখন এই বাড়িতে ঢুকলাম, ভেতরে একটা ভাঙা সিঁড়ি, ছাদ পুরো ফেটে গেছে, বাতাসের মাঝে একটা অদ্ভুত গন্ধ, আর দেয়ালের ফাটলের ভিতর থেকেই কেউ যেন তাকিয়ে আছে। হঠাৎ পেছনে শব্দ, কিন্তু কেউ ছিল না। এই ভয়গুলো কি শুধু নিজের মধ্য থেকেই আসে, নাকি কোনো অজানা আত্মা আছে? আপনারা যারা এই বাড়িতে ঘুরতে যাবেন অবশ্যই সাথে বন্ধু বান্ধব নিয়ে যাবেন, কখনোই একা একা যাবেন না। আসলে নিজের ভয় অনেক বড় ভয়। কিন্তু দেশভাগের পরপরই জমিদার পরিবার দেশ ছেড়ে চলে গেল। এই বাড়ির দেখভালের কেউ আর থাকেনি। কিছু অংশ স্কুল হিসেবে ব্যবহৃত হয়েছিল এক সময়, কিন্তু রাত হলে স্কুলের দারোয়ান পর্যন্ত এই বাড়িতে থাকতো না। আজকের এই ঐতিহাসিক সম্পদ এখন শুধু মাদক সেবনের আখড়া। স্থানীয় যুবকদের দল মাদক নিয়ে বসে, সেখানে অশ্লীল লেখা, ভাঙা জানালার ফাঁকে ময়লা ও দুর্গন্ধ। একটা সময়ের গর্বের জায়গা আজ ভয় আর লজ্জার প্রতীক হয়ে গেছে। এটাই কি আমাদের ঐতিহাসিক পরিণতি? এক সময়ের জমিদার বাড়ি আজ আমরা নিজেরাই ধ্বংস করে ফেলেছি। আমরা যদি চাই, এই কীর্তিপাশা জমিদার বাড়ি হতে পারে বরিশালের সবচেয়ে বড় টুরিস্ট স্পট। ইতিহাস আবারও ঘুরে দাঁড়াতে চায়, শুধু দরকার আমাদের একটু ভালোবাসার। 2004 সালে স্থানীয় মানুষজন আর প্রশাসনের উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছিল কীর্তিপাশা জাদুঘর, কিন্তু আজ সেই জাদুঘর পরিণত হয়েছে গরু ছাগলের বিচরণ ভূমিতে। এমন ইতিহাস আমরা কি মাটির নিচে চাপা দিয়ে রাখবো, নাকি নতুন প্রজন্মকে জানাবো, দেখাবো আমাদের গর্ব, আমাদের ভয়, আমাদের উত্তরাধিকার? আপনি যদি কখনো যান, কীর্তিপাশায় চুপ করে দাঁড়িয়ে শুনবেন। দেয়ালগুলো যেন আপনাকে কিছু বলতে চায়। একটা হারিয়ে যাওয়া ইতিহাস, একটা বিষাদ মাখা প্রেম কাহিনী, একটা অভিশপ্ত প্রসাদের আর্তনাদ। আজও কীর্তিপাশা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে, ভেঙে পড়া সিঁড়ি, শেওলাধারা দেয়াল আর স্মৃতির ভান্ডার নিয়ে। দিনে হয়তো মনে হবে এটা কেবল পুরনো একটা প্রসাদ, কিন্তু রাতের আধারে এটা হয়ে যায় ভয় আর ইতিহাসের মিলনস্থল। ক্ষমতা, টাকা, অহংকার সবই একদিন শেষ হয়ে যায়। যা রয়ে যায়
তা হলো গল্প আর মানুষের মুখে মুখে ছড়ানো ভয়। হয়তো একদিন এই প্রসাদ মাটির সাথে মিশে যাবে, কিন্তু কীর্তিবাসা জমিদার বাড়ির ইতিহাস থেকে যাবে চিরকাল। এই ছিল কীর্তিবাসা জমিদার বাড়ির অজানা ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট লিখে জানান আপনি কি কখনো কীর্তিবাসা গিয়েছেন। আর এমন ভিডিও পেতে হলে আমাকে ফলো করতে ভুলবেন না। আমি কাজী ভাই শোনাচ্ছি আমাদের এই মাটির নিচে লুকিয়ে থাকা গর্ব আর গায়ে কাটা দেওয়ার মতো সত্য কাহিনী।